আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 4টি আলু। আলু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং অল্প দামে। দেখুন, আমি এখানে 4টি আলু নিয়ে নিয়েছি। এটাকে আমি উপরটার ছাল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি এবার কেটে নেব। দেখুন, এটাকে আমি 4 টুকরো করে নিচ্ছি। দেখুন, মাঝখান থেকে 2 টুকরো করে এভাবে, আর টুকরোটাকেও 2 টুকরো করে, টোটাল 4 টুকরো করে নিলাম। দেখুন, এবার আমি আরও একটি করে নিচ্ছি। দেখুন, এভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন, এটা দিয়েও আমি 4 টুকরো করব। এক একটি টুকরো দিয়ে আমি 4 টুকরো করব। আলুগুলোকে এভাবে আমি সাইজ করে কেটে নিচ্ছি। পুরো আলুগুলোকে আমি একইভাবে কেটে নেব। এটা একটু পাতলা, এজন্য আমি এটা দিয়ে 2 টুকরো করে নিচ্ছি। মাঝের অংশটা দিয়ে 4 টুকরা আর শেষের অংশটা দিয়ে 3 টুকরো করে নিচ্ছি, যাতে সাইজগুলো সমান হয়। পুরো আলুগুলোকে আমি একে একে কেটে নিচ্ছি। খুবই সহজভাবে এবং অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুস্বাদু আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো আপনাদের সাথে। দেখুন, আমি আলুগুলোকে পুরোটাকেই কেটে নিয়েছি। এবার একটি বোলে কিছুটা পানি নিয়ে আলুগুলোকে এর মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে কষলিয়ে এটাকে ধুয়ে নেব আমি পরিষ্কার করে। দেখুন, এর কষটা বের হয়ে যাবে। এতে করে আলুর যে একটা কালচে ভাব, সেটা আসবে না। দেখুন, আমি এবার আলুটাকে পানি থেকে তুলে নিচ্ছি। এবার আমি এভাবে রেখে আলুটার পানি ঝরিয়ে নেব। দেখুন, এভাবে পানিটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। আলু থেকে পানি অনেকটাই ঝরে গেছে। এ পর্যায়ে আমি আলুটাকে সাইডে রেখে আর একটু ঝরতে থাকুক, এর ফাঁকে আমি নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম একটি ডিম। দেখুন, আলুটার পানিও আমার ঝরে গেছে। এ পর্যায়ে আমি ডিমের মধ্যে আলুটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এটাকে আমি মেখে নেব। এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, হাতের সাহায্যে এটাকে মাখানো হলে এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। দেখুন, মাখানো আমার শেষ। এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এ পর্যায়ে অন্য একটি বোলে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আটা বা ময়দা, যে যেটা নিতে চান নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। আরও নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এতে করে আলুটা মুচমুচে এবং ক্রাঞ্চি হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। এর সাথে আমি আরও অ্যাড করেছি বাইরের দোকান থেকে 5 টাকা মিনি প্যাকেট ম্যাগি মশলা। এটাকে দিয়ে আমি মিক্স করে নিয়েছি। দেখুন, দেওয়ার সময়টা আমার স্কিপ হয়ে গেছে। শুকনো উপকরণগুলোকে আমি মিক্স করে নিয়েছি। আর দেখুন, আলুটাকে আবার একটু মিক্স করে এবার আমি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আলুকে দিয়ে আমি হাতের সাহায্যে, দেখুন, এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে। দেখুন, এখানে আমার হয়ে গেছে। আমি হাতে উঠে নিলাম। এবার আমি এখান থেকে একটি চালনির উপরে তুলে নেব এই আলুগুলোকে। একে একে আমি এখান থেকে এটার মধ্যে তুলে নেব। দেখুন, নিচে একটি প্লেট দিয়ে চালনি বসিয়ে নিলাম। এর উপরে আমি একে একে সবগুলোকেই তৈরি করে নেব আর একবারেই ভেজে নেব আমি। দেখুন, আমি একে একে তুলে নিচ্ছি। আবার কিছুটা আলু নিয়ে নিচ্ছি শুকনো উপকরণের মধ্যে। আবার এভাবে আলতো হাতে মেখে চালনির উপরে আমি তুলে নেব। একে একে আমি সবগুলোকেই এভাবেই করে নেব। এটাই আমার কাছে মনে হয় সহজ। একইভাবে পুরো আলুটাকেই আমি একই প্রসেসে করে নেব। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আলতো হাতে তুলে নেব এগুলোকে। একইভাবে আমি পুরোটাকে করে নিলাম। দেখুন, এই যে এবার আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন, চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে তেলটাকে গরম করে নিয়েছি। আমি এবার আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দেখুন, অর্ধেকটা পরিমাণে আমি দিয়ে নিচ্ছি এখানে। দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি।
দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এভাবে চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিট এভাবে ভেজে নিলেই এটা হয়ে যাবে। দেওয়ার পরেই সাথে সাথে নাড়তে যাবেন না, কিছুক্ষণ পরে এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটি বিকেলের নাস্তায় ঝটপট করে দিতে পারেন, আর বাচ্চাদের টিফিনে তো দিতেই পারেন। বাচ্চারা খুব মজা করেই খাবে। এটি ম্যাক্সিমাম বাচ্চারাই খুব পছন্দ করে। এটি বাসায় তৈরি বলে এটি খুবই স্বাস্থ্যকর। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এরকম হয়ে আসলেই বুঝতে হবে এটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। পুরোটাকে আমি তুলে নিলাম। দেখুন এটি গরম গরম খেতে খুবই মজার হয়। দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো মাশাআল্লাহ চমৎকার হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে সাথে থাকবেন। দেখুন কত চমৎকার লাগছে। এটি গরম গরম অসাধারণ হয় খেতে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা চমৎকার লাগছে। বাসার অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। এটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরেটা মুচমুচে এবং ক্রাঞ্চি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।